আমার মতো করলা লাভার কে কে আছো তাড়াতাড়ি চলে আসো। আজকের রেসিপিটা শুধুমাত্র করলা লাভারদের জন্য। এই রেসিপিতে বাসায় যদি মাছ না থাকে তুমি শুধু শুধু এভাবে রান্না করতে পারো, কিংবা মাছ যদি থাকে তাহলে তার কোনো কথাই নাই, যে কোনো মাছ দিয়ে তুমি এটা রান্না করতে পারবা। আর সাথে আছে স্পেশাল একটা মশলা। সো আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই আমার আপু ভাইয়েরা? আশা করছি ভালো আছো। তো প্রথমেই আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব, আর এই মশলাটাকে বলে শাক, যেটা হচ্ছে বিক্রমপুরের সবাই আর কি জানো বা সবাই দেয় তরকারির মধ্যে। তো আমার যেহেতু শ্বশুরবাড়ি বিক্রমপুরে, তো আমি হচ্ছে এই জিনিসটা দেই মাঝে মাঝে, সবসময় কিন্তু এখন আর দেয়া হয় না। যাই হোক, এখানে পেঁয়াজ রসুন আমি প্রথমে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে 1 চামচের মতো জিরা একদম যখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন দিয়ে নামিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমি 1 পিস মাছ নিয়ে নিলাম। আসলে আমার ঘরে শিং মাছ কিংবা ট্যাংরা মাছ কিছুই ছিল না। শিং মাছ ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে করলা। তো এই যে মাছের এটা কোন অংশ আমি জানি না, কানের পাশের অংশ আর কি, তো সেটাকেও আমি একটু ভেজে নিলাম। এরপর দেখো এখানে আমি করলা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম আলু, সেই সাথে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া 1/2 চামচের কম দিয়েছি, মরিচের গুঁড়া হচ্ছে 1 চামচের কম, ধনিয়ার গুঁড়া 1 চামচের কম, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, সয়াবিন তেল। এখন এই সব মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখবো। ওই যে প্রথমেই বললাম তোমরা এইভাবে কিন্তু মাছ ছাড়া রান্না করতে পারো। আমার ঘরে যখন মাছ থাকে না আর আমার এইভাবে খেতে ইচ্ছা করে, আমি কিন্তু এইভাবে হাতে মেখে পানি দিয়ে বসিয়ে দিই। যাই হোক, খুব ভালোভাবে দেখো মশলার সাথে করলা আর আলুগুলোকে মেখে নিলাম। এখন হচ্ছে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। তো হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম, কারণ হাতের মধ্যে মশলা লেগেছিল। তো যাই হোক, এই তো আমি 1.5 কাপের মতো এখানে পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে রান্না করব, এটা যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত। তো এই তো দেখো বলক চলে আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটাও করতে পারো, অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আবারও মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই ফাঁকে বলে নিচ্ছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবা না। তো যাই হোক, আমি দেখলাম এখন কিন্তু আমাদের করলা আর হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে সেই শাক বাটাটা দিয়ে দিব। শাক বাটাটা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু স্বাদ বেড়ে যায়, নিজস্ব একটা গ্রান আছে, এখানে কিন্তু অন্য কিছুই আর দেয়া লাগে না। তো আজকে সবগুলো তরকারির মধ্যেই কিন্তু আমি শাক বাটা দিয়ে রান্না করছি, আমার হাজব্যান্ড বেশ পছন্দ করবে আশা করছি। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখন শাক বাটাটা দিয়ে দিলাম। এর কারণে যেমন সুন্দর একটা গ্রান আসে, তরকারির ঝোলটাও খুব গাঢ় হয়ে যায়। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো কালারটা কতটা সুন্দর আসছে, একদমই সময় লাগে না তরকারিটা রান্না করতে। কিন্তু তরকারিটা যারা আর কি করলা পছন্দ করে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকবা, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।